ছাত্রছাত্রীরা ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীরাই ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের বাংলা বিষয়ের নম্বর বিভাজন কিন্তু আরও একবার পরিবর্তন করা হয়েছে, সেটা হচ্ছে অক্টোবর মাসের 9 তারিখ। এবং তার জন্য তোমাদের জন্য যে 4 তারিখে পুরনো নম্বর বিভাজন অনুযায়ী নোটসটা এনেছিলাম, অনেক ছাত্রছাত্রীর সেটা অসুবিধার সৃষ্টি করতে পারে। তার কারণ সকলে তো আর পেইড পিডিএফ কিনে নেয় না যে তারা আপডেটেড নোটসটা পেয়ে যাবে। অনেকে আছে যারা আমাদের ভিডিও দেখে পড়াশোনা করে, তাদের সুবিধার্থে বাংলার নতুন নম্বর বিভাজন অনুযায়ী প্রশ্ন এবং উত্তরগুলো ভিডিও মারফত আপডেটেড এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। প্রত্যেকটা গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস, রচনা A to Z 40-এ 40 কমন পাওয়ার জন্য যা যা জিনিস তোমাদের পড়ার প্রয়োজন সেটা এই ভিডিওতে তোমাদের জন্য দেখানো রয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং যারা পেইড পিডিএফ সংগ্রহ করতে চায় 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারে, ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে। আগামী দিনে অন্যান্য সকল বিষয়ের নোটসগুলো পেয়ে যাওয়ার জন্য তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লাস 12 সেমিস্টার 4 নোটস বলে, সেখানে তোমরা গেলেই সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে। আগামী দিনে তোমাদের জন্য অনেক উত্তর সহ ফ্রি পিডিএফসও আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস 12-এর বাংলার এর আগেও যে ভিডিওটি দিয়েছিলাম আমি 3 অক্টোবরের পরে, অর্থাৎ বোর্ডের নতুন যে গাইডলাইন দিয়েছিল 3 অক্টোবর, সেই অনুযায়ী ইতিমধ্যেই ভিডিও দিয়েছিলাম। কিন্তু 9 তারিখ অর্থাৎ এ মাসের 9 তারিখে বোর্ডের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয়, যেখানে আবার নম্বর বিভাজন পরিবর্তন করা হয়। কবিতা, তারপরে তোমাদের ডাকঘর, তারপরে বাংলার ভাষা, সাহিত্য, শিল্প, সংস্কৃতির ইতিহাস, ওই পোর্শন থেকে আগে কথা ছিল 2 আলাদা 3 আলাদা আসবে, কিন্তু নতুন সংযোজিত নম্বর সিলেবাস বিভাজন অনুযায়ী সেখান থেকে শুধুমাত্র 5 আসবে। 5-এর প্রশ্ন 2+3 আকারেও আসতে পারে, গোটা 5ও আসতে পারে। সেটাই নতুন করে আমরা কিন্তু এই নোটসের মাধ্যমে তোমাদের জন্য, তার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে আরও একবার ভিডিও নিয়ে আসলাম। কারণ অনেক ছাত্রছাত্রী তো আছে যারা পিডিএফ ক্রয় করে না, আমাদের এই নোটসগুলো দেখেই তারা পড়াশোনা করে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই ভিডিওটি 81টি পেজের নোটস, যেখানে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আমরা অ্যাজ ইট ইজ ভিডিও মারফত পুরোটা দেখিয়ে দেবো। যাদের মনে হবে যে তারা পেইড পিডিএফ সংগ্রহ করবে, 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতেই পারে, ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে। আর যারা মনে করবে আমাদের আর্থিক সমস্যা রয়েছে, তারা যাতে ভিডিও থেকে লিখতে পারে, তার জন্যই প্রথম থেকে শেষ অবধি লিখে দেওয়া থাকবে। এই নোটসে কমপ্লিট জিনিস রয়েছে, তোমাদের কবিতা, গল্প, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ডাকঘর, এই সমস্ত যে গল্প, নাটক, কবিতাগুলো রয়েছে তার বিষয় সংক্ষেপও আমরা তুলে ধরেছি, যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে গল্প, কবিতা, নাটক সম্পর্কে। তার পাশাপাশি বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকেও যে সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছে যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পাশাপাশি রচনা, 2 ধরনের রচনা আছে, একটা প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনের রচনা, আর একটা জীবনীমূলক রচনা। এই রচনা আমরা গোটাটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। সমস্ত জিনিস আমি নিশ্চিত যে প্রশ্ন যেভাবেই আসুক না কেন, টাফ আসুক, ইজি আসুক, যেরকমই আসুক না কেন, এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে তোমরা কিন্তু যথেষ্ট ভালো নম্বর পাবে। আমরা নোটস তৈরির জন্য পাঠ্যপুস্তকটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি, এবং গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই নোটসটা তৈরি করেছি। নোটস তৈরির জন্য আমরা বিভিন্ন রেফারেন্স বইয়েরও সাহায্য নিয়েছি। ছাত্রদের বিভিন্ন ভাষাগত সমস্যা যাতে না থাকে, সহজ সরল ভাষায় নোটসটি তৈরি করা হয়েছে। সমস্ত জিনিস এই নোটসে দেওয়া রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে ভালোভাবে পড়তে পারে। তার জন্যই ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই আমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা কমেন্ট করে জানাবে নোটসটা কেমন লাগলো। শুধু বাংলা বিষয়েরই আমরা যে সকল বিষয়ের নোটসগুলো দিই, তার মধ্যে শুধু বাংলারই নম্বর বিভাজনটা পরিবর্তন হয়েছে বলে বাংলা ভিডিওটা নতুন নোটস আরও একবার তোমাদের সুবিধার্থে আপলোড করা হলো। অন্যান্য বিষয়ে সিলেবাসও এক আছে, নম্বর বিভাজনও এক আছে, সেই অনুযায়ী আমরা নোটস দিয়েছি, সেগুলো তারা পড়তে পারে। যারা পেইড পিডিএফ কিনেছে 10 অক্টোবরের আগে, অর্থাৎ আমরা 4 তারিখ দিয়ে ভিডিও এনেছি, তারপর থেকে যে সকল স্টুডেন্টস, টিচার্স, পেরেন্টসরা আমাদের কাছ থেকে নোটস কিনেছেন 9 অক্টোবর পর্যন্ত, তারা যদি কেউ বাংলা নোটস কিনে থাকেন, তারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাদের বিনামূল্যে সংশোধিত যে নম্বর বিভাজন অনুযায়ী নোটসটি দিয়ে দেওয়া হবে। ভিডিওটি দেখে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যারা এই নোটসটি পেইড পিডিএফের আকারে নিতে চাইছো, 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো। মনে হতেই পারে যে স্যার এই গোটা নোটসে কতগুলো পেজ আছে, কতগুলো নোটসের পেজ আছে, সেগুলো তো ভিডিওতে দেখিয়ে দেবই, পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিখেও দেবো।
পাশাপাশি নোটসের দাম যে 75 টাকা সেটাও লিখে দেওয়া হবে। পেমেন্ট কিভাবে করতে হবে, পেমেন্টের জন্য তোমাদের আগে হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপের জন্য ভিডিওতে নম্বর দেওয়া রয়েছে, বা নম্বরে যদি নাও পাও এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, সেটাতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে সরাসরি চলে যাবে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে, সেখানে তোমাদের হাই লিখে মেসেজ করতে হবে। আমরা মূলত ক্লাস 6 থেকে ক্লাস 12-এর ম্যাক্সিমাম গোটা সিলেবাসের নোটসই দিয়ে থাকি। সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে, পাশাপাশি সেই লিস্টের একটা স্ক্রিনশট পাঠানো হবে, তার পাশাপাশি একটা কিউআর কোডও পাঠানো হবে। মনে রাখতে হবে পেমেন্ট শুধুমাত্র কিউআর কোডেই নেওয়া হবে, কারণ অন্যান্য নম্বরে করলে বা অমুক তমুকে করলে এগুলো যেহেতু ফেল হওয়ার চান্সও অনেক সময় থেকে থাকে, ছাত্রছাত্রী বা টিচার্স অভিভাবকরা যারা পেমেন্ট করেন তাদের সমস্যায়ও পড়তে হতে পারে। তবে কিউআর কোডে পেমেন্ট করলে এটা অথেন্টিক পেমেন্ট আসবেই, এবং কোনো ভুল থাকলে পেমেন্টের সংশোধনও করা যেতে পারে। তার জন্য শুধুমাত্র কিউআর কোড পেমেন্টই অ্যাকসেপ্টেড। সেটা আমরা হোয়াটসঅ্যাপে কিউআর কোড আমাদের কাছে চাইবে তোমরা, আমরা কিউআর কোড দেবো, তবেই কিউআর কোডে পেমেন্ট করবে। নোটস দেওয়ার সময় মনে রাখতে হবে বেলা 12টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় নোটস দেওয়া হয়। পেমেন্টের জন্য তোমাদের কিউআর কোডে যেমন পেমেন্ট করতে হবে, পেমেন্ট করার সময় নাম আসবে দেখবে নিউ ওয়ে কোচিং সেন্টার বলে, সেইখানে পেমেন্ট করতে হবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা ক্যাপচার করতে হবে, তারপরে আবার হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন সাবজেক্টের জন্য পেমেন্ট করেছো। যখনই দেখবে তোমার মেসেজটা ব্লুটিক হয়ে গেছে, তার 5 মিনিটের মধ্যেই নোটস পেয়ে যাবে। তবে এরকম নয় যে তুমি পেমেন্ট করলে ব্লুটিক হয়নি এদিকে নোটস পেয়ে যাবে, এরকম কিন্তু নয়। এটা ভুল ধারণার মধ্যে থাকবে না। আমাদের কাছে অজস্র ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা নোটস নিয়ে থাকেন, তাই কিন্তু আমাদের কাছে কিউই টাইম একটু লম্বা। মিনিমাম যারা দুপুর 12টা থেকে নোটস নেওয়ার চেষ্টা করে 2 ঘন্টা ওয়েট করতে হয়। কখনো কখনো যখন চাপ কম থাকে আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করি, কিন্তু কেউ কল করো না। কেউ কল করলে যদি মনে করো যে আমার সাথে কথা হবে, তা কিন্তু নয়। চ্যানেল ম্যানেজার অপারেট করে, সে কিন্তু কল রিসিভ করে না। তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, কেউ কল করো না। কল করলে কি হয়, নোটস দেওয়ায় দেরি হয়, যে চ্যানেল ম্যানেজার ভেরিফিকেশান করতে দেরি হয়, কারণ পেমেন্টগুলো ভেরিফিকেশান করে নোটস তো দিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমার অনুরোধ থাকবে, ভাই বোনেরা বা টিচার্সরা, অভিভাবকরা, আপনাদের কাছে অনুরোধ থাকবে পেমেন্ট করে একটু ধৈর্য ধরবেন। অন্ততপক্ষে 2 ঘন্টাও হয়তো অপেক্ষা করতে হয় না, তার আগেই নোটস দিয়ে দেওয়া হয়। একটু অপেক্ষা করবেন, আপনাদের নোটস সুরক্ষিত আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পিডিএফ মারফত পাঠিয়ে দেওয়া হবে। পেমেন্ট ইস্যু কারোর হবে না। বিগত 6 বছর ধরে আমরা নোটস দিয়ে যাচ্ছি, কারোর কোনো প্রবলেম হয়নি, আপনারাও পাবেন না। হ্যাঁ, মনে হতে পারে যে স্যার কমন পাবো, অবশ্যই কমন আসবে, কারণ নোটস আমরা বোর্ডের সিলেবাস অনুযায়ী তৈরি করি, তাই অবশ্যই 100% চান্স কমন আসবে। চান্স কেন বলি, কারণ নতুন সিলেবাস, পুরনো সিলেবাস হলে তো গ্যারান্টি দিতাম, নতুন সিলেবাস তাই গ্যারান্টি দিচ্ছি না। তবে সেমিস্টার 2-এ ম্যাক্সিমাম স্কুলে কমন এসেছিলো, সেমিস্টার 4-এও আমরা আশাবাদী। সেমিস্টার 3-তে বেশিরভাগ বিষয়ে কমন এসছে, কিছু কিছু বিষয়ে আমরা 100% কমন দিতে পারিনি, কারণ বোর্ড প্রশ্নই করেছিল এরকম, কেউই হয়তো কমন দিতে পারিনি। সেই জায়গায় আমরা ছাত্রছাত্রী, অভিভাবক, টিচার্সদের কাছে ক্ষমা প্রার্থী। তবে সেমিস্টার 4 যেহেতু বড় প্রশ্ন, যেরকমভাবেই ঘুরিয়ে দিক না কেন, উত্তর যে সকলে লিখে আসতে পারবে এর কোনো ব্যতিক্রম নয়। কিভাবে নিতে হবে সেটা আমি বলে দিলাম, কারোর মনে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাতে পারো। এখানে ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস 12-এর বাংলার এর আগেও যে ভিডিওটি দিয়েছিলাম আমি 3 অক্টোবরের পরে, অর্থাৎ বোর্ডের নতুন যে গাইডলাইন দিয়েছিল 3 অক্টোবর, সেই অনুযায়ী ইতিমধ্যেই ভিডিও দিয়েছিলাম। কিন্তু 9 তারিখ অর্থাৎ এ মাসের 9 তারিখে বোর্ডের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয়, যেখানে আবার নম্বর বিভাজন পরিবর্তন করা হয়। কবিতা, তারপরে তোমাদের ডাকঘর, তারপরে বাংলার ভাষা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস, ওই পোর্শন থেকে আগে কথা ছিল 2 আলাদা 3 আলাদা আসবে, কিন্তু নতুন সংযোজিত নম্বর সিলেবাস বিভাজন অনুযায়ী সেখান থেকে শুধুমাত্র 5 আসবে। 5-এর প্রশ্ন 2+3 আকারেও আসতে পারে, গোটা 5ও আসতে পারে। সেটাই নতুন করে আমরা কিন্তু এই নোটসের মাধ্যমে তোমাদের জন্য, তার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে আরও একবার ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেক ছাত্রছাত্রী তো আছে যারা পিডিএফ ক্রয় করে না, আমাদের এই নোটসগুলো দেখেই তারা পড়াশোনা করে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই ভিডিওটি 81টি পেজের নোটস, যেখানে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা আমরা অ্যাজ ইট ইজ ভিডিও মারফত পুরোটা দেখিয়ে দেবো। যাদের
মনে হবে যে তারা পেইড পিডিএফ সংগ্রহ করবে, 75 টাকার বিনিময়ে সংগ্রহ করতেই পারে, ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে। আর যারা মনে করবে আমাদের আর্থিক সমস্যা রয়েছে তারা যাতে ভিডিও থেকে লিখতে পারে তার জন্যে প্রথম থেকে শেষ অবধি লিখে দেওয়া থাকবে। এই নোটসে কমপ্লিট জিনিস রয়েছে, তোমাদের কবিতা, গল্প, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, ডাকঘর, এই সমস্ত যে গল্প, নাটক, কবিতাগুলো রয়েছে তার বিষয় সংক্ষেপও আমরা তুলে ধরেছি যাতে ছাত্রছাত্রীরা নিজেরা পড়ে পাঠোদ্ধার করতে পারে গল্প, কবিতা, নাটক সম্পর্কে। তার পাশাপাশি বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকেও যে সকল প্রশ্নগুলো দেওয়া হয়েছে যথেষ্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তার পাশাপাশি রচনা, দু ধরনের রচনা আছে, একটা প্রদত্ত তথ্য ও সূত্র অবলম্বনের রচনা আর একটা জীবনীমূলক রচনা। এই রচনা আমরা গোটাটাই তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি। সমস্ত জিনিস আমি নিশ্চিত যে প্রশ্ন যেভাবেই আসুক না কেন, টাফ আসুক, ইজি আসুক, যেরকমই আসুক না কেন, এই প্রশ্ন উত্তরগুলো পড়া থাকলে তোমরা কিন্তু যথেষ্ট ভালো নম্বর পাবে। আমরা নোটস তৈরির জন্য পাঠ্যপুস্তকটাকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং গুরুত্ব দিয়ে আমরা কিন্তু এই নোটসটা তৈরি করেছি। নোটস তৈরির জন্য আমরা বিভিন্ন রেফারেন্স বইয়েরও সাহায্য নিয়েছি। ছাত্রদের বিভিন্ন ভাষাগত সমস্যা যাতে না থাকে সহজ সরল ভাষায় নোটসটি তৈরি করা হয়েছে। সমস্ত জিনিস এই নোটসে দেওয়া রয়েছে যাতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে ভালোভাবে পড়তে পারে। তার জন্যই ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম, তাই আমরা ভিডিওর মাধ্যমে গোটা নোটসটা তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা কমেন্ট করে জানাবে নোটসটা কেমন লাগলো। শুধু বাংলা বিষয়েরই তো এই ছিল ছাত্রছাত্রীরা আজকে গোটা নোটসের ভিডিওটি আমি ইউটিউব যেহেতু ভিডিও দেখার প্ল্যাটফর্ম তাই ভিডিও মারফত দেখিয়ে দিলাম। যারা মনে করছে আমাদের নোটস কেনার সামর্থ্য নেই তাদের জন্যই তো আমি মূলত প্রথম থেকে শেষ পর্যন্ত নোটসটা দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি যারা নোটস কিনতে চায় তাদের জন্য নোটস দেখাচ্ছি। কেন? নোটসটা কীরকম, তার গুণগত মান কীরকম, নোটসের ভাষা কীরকম, সেগুলো দেখার জন্য গোটা নোটস দেখিয়ে দিচ্ছি। যারা মনে করবে আমরা পেইড পিডিএফ নেব তারা ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ সংগ্রহ করবে। আর যারা মনে করবে স্যার আমাদের আর্থিক সমস্যা রয়েছে তাদের জন্য ভিডিও যেহেতু প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো, তারা খুব সহজেই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারে। যার যেভাবে সুবিধা সে সেভাবে নোট সংগ্রহ করবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।